जय श्री राम, जय श्री कृष्ण, राधे राधे। नमस्कार बंधुरा, रायकिशोरी दीपा चैनेले आपनादेर सकलके जानाई सुस्वागत। आशा करছি আপনারা সকলে भगवान बा ईश्वरेर कृपाय भालो आছেন, सुस्थ आছেন। बंधुरा यदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा निजेरो परिवारेर क्षति ना चाइले आश्विन मासे भूलेও दान करबेन ना बाड़ीते थाका এই 4টি জিনিস, नचेत आपनार जीवने चरम भयंकर दारिद्रता नेमे आसबे, बेशी समय लागबे ना। हाँ बंधुरा, आपनारा एकेबारेई ठीक शुनेछेन। आज आमी आमार এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন বিশেষ কিছু জিনিসের কথা বলবো। আর সেই জিনিসগুলি আপনারা যদি এই আশ্বিন মাস চলাকালীন আপনারা যদি দান করেন তাহলে আপনার জীবনে যে কেবলমাত্র টাকার অভাব দেখা দেবে শুধু তাই নয়, সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত দিক থেকে আপনার জীবনে অধঃপতন নেমে আসবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আশ্বিন মাস হলো মা দুর্গার মাস। তাই এই আশ্বিন মাস অত্যন্ত পবিত্র। আর এই পবিত্রতম আশ্বিন মাসে যদি এই কয়েকটি জিনিস দান করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ যেমন সদা সর্বদাই আপনার সাথে থাকবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা ভুল করেও আজকের ভিডিওতে বলা বিশেষ এই জিনিসগুলির মধ্যে যদি কোনো একটি জিনিস আপনি যদি কাউকে ধার হিসাবে দিয়ে থাকেন তাহলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি অন্যত্র চলে যাবে, ফলে বিভিন্ন প্রকার অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিকে একেবারেই নষ্ট করে দেবে। বন্ধুরা, অনেক সময় একসঙ্গে থাকতে হলে একে অন্যের দেওয়া নেওয়ার প্রয়োজন পড়ে। সাধারণত কিছু ঘরোয়া সামগ্রী একে অন্যের থেকে নিয়ে ব্যবহার করার অভ্যাস কম বেশি অনেকেরই মধ্যে রয়েছে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, অন্যান্য মাসে এই জিনিসগুলি কাউকে দান করলেও আশ্বিন মাসে ভুল করেও অন্যকে দেওয়া বা অন্যর কাছ থেকে নেওয়া একেবারেই উচিত নয়। আর আপনি যদি এই জিনিসগুলি দেওয়া নেওয়া করে থাকেন তাহলে আপনারই সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল ও ভয়ঙ্কর দারিদ্রতার কালো ছায়া। তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দময় জীবন কাটাতে এই জিনিসগুলি আশ্বিন মাস চলাকালীন সময়ে কাউকে যেমন দেবেন না, ঠিক তেমনি আপনিও কারোর কাছ থেকে নেবেনও না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি সনাতন ধর্মীয় সংক্রান্ত বিভিন্ন প্রকার গুরুত্বমূলক তথ্যমূলক বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করি, শেয়ার করি। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ ও কৃপা পেতে নিজেদের জীবনকে ধন্য করতে চান তাহলে জয় মা দুর্গার জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে বলবো, আর তা হলো আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা এই আশ্বিন মাসে কাউকে দেবেন না বা কারোর বাড়ি থেকে নেবেনও না। শাস্ত্র মতে ঝাড়ু দান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কেননা শাস্ত্রে এমনটা উল্লেখিত রয়েছে যে এই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির যেমন নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অর্থাৎ অলক্ষ্মীকে দূর করা হয়, ঠিক তেমনি এই অলক্ষ্মীকে দূর করে পজিটিভ শক্তিকে টেনে আনতে সাহায্য করে এই ঝাড়ু বা ঝাঁটা। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা হিসেবে ধরা হয়।
আর আপনি যদি আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দিয়ে থাকেন তাহলে আপনি লক্ষ্মীহীন হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই পথের ভিখারি হয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, শুধুমাত্র এই আশ্বিন মাস নয়, সারা জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দান করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো চাল বা চাউল। হ্যাঁ বন্ধুরা, ধান থেকে যে চাল হয় সেই চাল আপনি ভুল করেও আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না বা কারোর কাছ থেকে নেবেনও না। এই চাল আপনি দিনের বেলা লেনদেন করলেও সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পর বাড়ি থেকে কখনোই কাউকে এই চাল দান করবেন না। যদি কাউকে চাল দিতেই হয় তাহলে আপনি সূর্য থাকাকালীন সময়ে আপনি তাকে দিয়ে দেবেন বা আপনি নিয়ে আসবেন, কিন্তু ভুল করেও সন্ধ্যার পরে এই চালের লেনদেন করবেন না। আর আপনি যদি এই চাল সন্ধ্যার পরে কাউকে দিয়ে থাকেন বা আপনি যদি কারোর কাছ থেকে নিয়ে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। এবং ঠিক তেমনি এই পবিত্রতম আশ্বিন মাসে আপনার বাড়ি থেকে যদি চাল অন্যত্র কাউকে দান করেন তাহলে আপনি মা দুর্গার রসানলে পড়বেন, আপনার জীবনে চরম ভয়ঙ্কর বিপদকে ডেকে নিয়ে আসবেন। আর এর ফলে আপনার জীবন তথা আপনার পরিবার ছারখার হয়ে যাবে। তাই আপনারা যদি একেবারে রাস্তার ভিখারি হতে না চান বা ধ্বংস হতে না চান তাহলে এই চালের লেনদেন করা থেকে একেবারেই বিরত থাকবেন। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার পুরনো ছেঁড়া জামা কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনার ব্যবহার করা বা আপনার পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে কখনোই এই আশ্বিন মাস চলাকালীন দেবেন না। এতে আপনার যেমন ক্ষতি হতে পারে ঠিক তেমনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর উপর চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তাই এমন কাজ করা থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে বিরত রাখুন। বন্ধুরা, পুরনো ছেঁড়া জামা কাপড় কাউকে দান করলে আপনার গৃহলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যদি আপনার দেবার ইচ্ছা হয় তাহলে আপনি তাকে নতুন একটি বস্ত্র কিনে তাকে দান করুন। এতে আপনার যেমন মঙ্গল হবে ঠিক তেমনি আপনার পরিবারেরও মঙ্গল হবে। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি খাবার। হ্যাঁ বন্ধুরা, রান্না করা বাসি খাবার ভুল করেও আপনি আশেপাশের কাউকে দান করবেন না। যদি কেউ আপনার বাড়িতে খাবার চাইতে আসে তাহলে অবশ্যই তাকে রান্না করে নতুন খাবার দেবেন। বাসি খাবার ভুল করেও কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। আপনাদের প্রত্যেকের রান্নার ঘরে এই লবণ বা নুন থেকেই থাকে। আর শাস্ত্রমতে মনে করা হয় যে এই লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তাই এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন কখনোই লবণ কাউকে দান করবেন না বা কারোর থেকে আপনি নেবেনও না। এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবে এবং আপনার সংসার একেবারেই লক্ষ্মীহীন হয়ে পড়বে। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর পর্বের মাধ্যমে যে সকল বিশেষ জিনিসগুলির কথা আপনাদের জানিয়ে দিলাম তার মধ্যে একটি জিনিসও আপনি এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন সময়ে ভুলেও কাউকে দান করবেন না। সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পরিবারের দারিদ্রতা নেমে আসবে। তাই এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। বহু মানুষ আজও মেনে চলছে, তারা উপকার পেয়েছে। আপনিও মেনে চলুন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি অন করে দিন। কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় মা দুর্গা।